অ্যাডজাস্ট করতে পারছি না, ছবিটা অ্যাডজাস্ট হচ্ছে আবার বাড়িয়ে যাচ্ছে, মানে তিনটা বৃত্তর সাথে একসাথে যাচ্ছে, দুইটার সাথে হচ্ছে না, কেন জানি করতে পারলাম না। আর ল্যাপটপে চার্জ চলে গেছিল, বন্ধ হয়ে গেছিল। সেভ তো করলাম, এখন আল্লাহ যাবে সেভ হলো কিনা। হয়েছে সেভ। এই দেখো, বুঝতে পারছো, সবই করেছে লোকে। বুঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনার কোথায় সমস্যা? এই যে সার্কেল ছবি যেখানে লাগাবো ওখানে? কি বললা? মানে ছবি যেখানে অ্যাড করব সেখানে আপনি করতে পারছেন না, না কি বললেন বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই বৃত্তটাতে, হ্যাঁ, হুম। এখানে তোমার হচ্ছে আমি যখন ছবি অ্যাড করছি যে তিনটার সাথে হয়ে যাচ্ছে, মানে এই গোলাপিটা আর এই যে সাদাটা, এই দুইটা মিলে তো করবো, তাই না? না না। কিন্তু পেছনের এই বৃত্ততেও চলে আসছে, যে আপ ভেতরে ঢুকে যাচ্ছে, ওটা সামনে আসছে না। আপনার আমি বলেছিলাম এই যে ওপরে যে সাদাটা আছে গোল, হ্যাঁ শুধুমাত্র এটাতে করবেন আপনি। হ্যাঁ, কিন্তু আমার ওই তিনটাতে হয়ে যাচ্ছে, ওটাতে শুধু হচ্ছে না। নামান মানে আমি যখন দেখি। সেট করছি না, তখন এই তিনটা মানে এই তিনটা কি গ্রুপ হয়ে আছে? গ্রুপকে আনগ্রুপও করলাম অনেকবার, কিন্তু মানে বুঝে উঠতে পারছি না আসলে হলোটা কি। আচ্ছা, এখন শুরু করেন, আমি দেখছি। এই যে দুটা সরছে, তাহলে একটা সরবে না? আপনি এটা আনগ্রুপ করেন। আগে আনডু করেন, যেখানে ছিল সেখানে নিয়ে যান, তারপরে আনগ্রুপ করেন। আচ্ছা। প্রথমে আনডু করেন, আনডু করে একদম যেখানে ছিল সেই বরাবর নিয়ে যান গোল। হ্যাঁ, এখানে এখন আনগ্রুপ করেন। এবং এখানে আনগ্রুপ করবো। হুম। আমি ভিডিওটা মনে হয় একসময় দেখা হয়ে গেছে, কিন্তু আমি অন্য জায়গায়, ক্যাপচারই করতে অন্য পারছি না। জায়গায় এবার ক্লিক করেন। এখানে? হ্যাঁ। এবার সাদাটার উপরে শুধু ক্লিক করেন। এই যে শুধু সাদাটা হলো। ও, মানে তিনটা একসাথে রেখে তখন আনগ্রুপ আর করতে আরেকটা হবে। কথা, আরেকটা কথা হচ্ছে আপনি সবগুলো স্ট্রোক কেন রেখেছেন এই গোলগুলোতে? কোথায়? এগুলো এই গোলের দেখেন একটা আউটলাইনে কালো এটা? কালার বর্ডার আসছে। এটাতে? হুম। না, এই যে এই গোলগুলো নেই। বড় বড় গোল যেটাতে ছবি বসাবেন, হ্যাঁ এগুলোতে। তাই কালো কালার, আমি তো মনে করছি এটা মনে হয় স্বাভাবিক। স্বাভাবিক না, আপনি বর্ডার দিয়ে রেখেছেন। এই দেখেন, সিলেক্ট থাকা অবস্থায় বাম পাশে আসেন। এই যে সিলেক্ট টুল বাম বারের, পাশে? টুল বারের বাম পাশে একদম নিচে দেখেন সাদা আর কালো আছে, হ্যাঁ ওই নিচের মানে কালোটা। এটা, হ্যাঁ, নিচের কালোটাতে ক্লিক করেন, নিচের কালোটা। এটাতে? ওপরে ওপরে আরেকটু ওপরে, বড় বড় সাদা কালো না, হ্যাঁ ওটার উপরে। হ্যাঁ, ওটার নিচের এটা কালোটাতে ক্লিক করেন একবার। এটাতে? হ্যাঁ, ওটা উপরে আনেন, ক্লিক করেন। হ্যাঁ। এবার ওই যে নিচে দেখেন একটা ছোট দাগ দেওয়া আছে লাল কালার দিয়ে। এটা? হ্যাঁ, ওটাতে ক্লিক করেন। এই যে ওই কালোটা নাই হলো, দিয়ে আবার সাদাটা ক্লিক করে ওটা উপরে নিয়ে আসেন। এই সাদাটা? হ্যাঁ, এই তো হয়ে গেল। ও, মানে আমি তো এবার, আমিও খেয়াল করি এবার আরেক কাজ তোমার। করেন, থামেন এবার। ওইটা অন্য হ্যাঁ, জায়গায় সিলেক্ট করেন। এটাকে? অন্য জায়গায় ক্লিক করেন একবার খালি, হ্যাঁ। দিয়ে যে বড় গোল যেটা আছে না ওটার পাশেই, হ্যাঁ, ওটাতে একবার ক্লিক করেন। এই বইটাতে? হ্যাঁ, দিয়ে যে আই ড্রপার টুল নেন, আই ড্রপার টুলে একবার ক্লিক করেন। হ্যাঁ, করে ওই যে যেই সাদাটা এখনই চেঞ্জ করলেন ওই সাদাটার উপর ক্লিক করেন। এই সাদাটা? যেটা না রে বাবা না, ওই যে সার্কেল সাদাটা যেটা আপনি চেঞ্জ করা হয়ে গেছে, হ্যাঁ ওইটার ও, উপর ক্লিক করেন। মানে এখানে কি করবো? হ্যাঁ। আরে এটা না, দেখেন বাম ডান পাশে, ডান পাশে। এটা? এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। ও, এই দেখেন হয়ে গেছে। ওইটাও অটো হয়ে গেল, কিন্তু এটারও ওই নিচের ওটা অটো হয়ে গেল, নাই হয়ে গেল। আজকে ব্যাগেন কালার ঠিক আছে নাকি সেটা বললাম, ব্যাগেন কালার দিয়েও অনেক দেখা যাচ্ছে। হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু যথেষ্ট। এটাতে, এটা কি ভালো হয়েছে, এগুলো হুম, করবো। যথেষ্ট ভালো হয়েছে, নতুন দিচ্ছে। এটা এগুলোও করেছি।
হ্যাঁ, সবই কিন্তু ঠিক করেছেন। জায়গাতে বসাতে পারেন, সবই করেছি, খালি তোমার এই যে একটু ছবিটা জুম দিতে করেন পারি। তো, একটা জিনিস দেখি, একটু জুম করেন। কোনটা? ওই কি বলে, ওই যে ছোট ছোট সার্কেল নিয়ে যেটা বললেন, হ্যাঁ হ্যাঁ, করেন আর একটু জুম করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে আর একটু নিচে। হ্যাঁ। আমি এখনো বসাতে পারিনি, কারণ এটা খালি করেছি কিন্তু বসাইনি এখনো। এটা ঠিক মানে আছে, বসা, ওইটা হচ্ছে আপনার একটু পাতলা টাইপের হয়ে গেছে। আমারটা হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? মনে হচ্ছে যে পাতলা টাইপের হয়ে গেছে, মানে স্ট্রেচিং হয়ে গেছে। ওটা ঠিক হয়ে যাবে, অসুবিধা না, ওইটা কোনো ম্যাটার না। ওটার আরেকটু অপাসিটি আরেকটু কমাই দিবেন, তাইলেই হয়ে যাবে। এখান থেকে, এখান থেকে। হ্যাঁ, সিলেক্ট করা থাকা অবস্থায় অপাসিটি কমাতে হবে, এমনি এখন করলে তো কমবে না। না, আচ্ছা, মানে এটাকে সিলেক্ট করে তখন এখান থেকে অপাসিটি কত কমাবো? আপনার চোখের আন্দাজ মতো কমাবেন। সাদার আচ্ছা, উপরে হালকা আবঝা আবঝা একটা দেখা যাবে এরকম। আমি ওটা করিনি এখন পর্যন্ত, মানে অপাসিটি কমাইনি। আচ্ছা। আচ্ছা, আপনি ইয়াতে যান, কি বলে, সিলেকশন টুলে যান, আর ই আমার করেন, দেখুন, ছোট করে নিই। ছোট করেন, হ্যাঁ। লং খাও, বুঝছো, তোমার গলাটা ঠিক হবে। হুম। এখন ওই যে এটাতে ক্লিক করলাম, এখন এখন ছবিটা এখন নিয়ে আসবো কি? ছবি নিয়ে আসেন, ছবি নিয়ে আসেন, হ্যাঁ। ছবিটা আমি নিয়ে আসতে পারবো? প্লেসে ক্লিক করে নিয়ে আসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসেন। মানে এখানে দেখা যাচ্ছে কি? ওই যে যেই সার্কেলের উপরে বসাবেন সেই সার্কেলের ওখানে যান, হ্যাঁ। এখানে না, এখানে না, এখানে না। এটাতে? হ্যাঁ। আরো বড় করেন, করেন, বড় করতে থাকেন। আচ্ছা, এমবেড করেন আগে। এটাকে প্রেস করি আগে। হ্যাঁ, তারপরে শিফট আর অল্টার চেপে কিন্তু বড় করবেন। এটা রলটা দিয়ে বড় করতে হবে। হ্যাঁ, না হলে তো সমানভাবে বড় হবে না ছবি। হুম, আরো বড়, সাদাটা দেখা যাবে না। নামান নিচে, হয়েছে হয়েছে হয়েছে। আর না আর না আর না, উপর থেকে নামালেই হয়ে যাবে। এবার সেন্ড টু ব্যাক করেন, অন্যদিকে উঠে গেল। ওই মানুষটার ফেসটা মাঝামাঝিতে থাকবে এমন ভাবে রাখেন আগে। হ্যাঁ হয়েছে, এখন আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন রাইট ব্যাক সাইড ব্যাক করেন, সেন্ড টু ব্যাক। আচ্ছা, পাথ ফাইন্ডারে যায়। আগেই ও, না, আগেই না, আগেই না। এই যে send to back, হ্যাঁ, হলো। এবার দুইটাকে সিলেক্ট করেন। এই ছবি আর ওটার সঙ্গে দুটাকে সিলেক্ট করবো। হুম। তুমি কি দিয়েছো, রেকর্ড করেছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রাইট সাইড ক্লিক করেন। এবার যে মেক ক্লিপিং ম্যাপ। আজকে হ্যাঁ, এবার আছে তো, সুন্দর। এবার যেই জায়গায় নিয়ে যে বসাবেন সেখানে নিয়ে যান। এখন নিয়ে যাবো, দুটাকে একসাথে ধরলে যাবে? ওটা একটা ধরলেই যাবে, দুইটা কি আর, ওইটা তো এখন একটা হয়ে গেছে। বসিয়েছি। এবার ওইটার উপরে ডবল ক্লিক করেন, ছবিটার উপরে, ছবিটাকে আরো বাম সাইডে হটাবো আমরা। হ্যাঁ, ছবিটাকে বাম সাইডে হটান। তাহলে এবার কি করবো, এই যে একবার রাইট ক্লিক, বাটন। না আপনাকে কোনো বাটন না, আপনি মাউস ধরেই হটান, মাউস দিয়ে ক্লিক করে হটান। ও, ওই সাইডে ডান সাইডে হটাচ্ছেন কেন, বাম সাইডে হটান। আরো নিয়ে আসেন। হয়েছে হয়েছে হয়েছে, আর না আর না। আচ্ছা, হ্যাঁ, নিচে হলো। সাদা, না হয়নি, নিচে সাদা হয়ে থেকে গেছে। আরো নিচে নামায় একটু ডান সাইডে ক্লিক হটান, ডান সাইডে হটান। হয়েছে। এবার অন্য জায়গায় ডবল ক্লিক করেন, হয়ে গেছে। এখন পিছের দেখো, ছবিটাকে আনলক করেন তো।
কোনটাকে, এটাকে? পিছে ব্যাকগ্রাউন্ডে যে ছবি আছে আপনার, আমি যে ছবিটা দিয়েছিলাম। এটাকে আনলক করবো? হ্যাঁ। আচ্ছা, এটাকে তার কিছু করবো না, না টোটালটাকে? না, অবজেক্টে যে অবজেক্ট, হ্যাঁ, করলাম এখন। এবার হঠাৎ পাশের পিছের ছবিটাকে। নিচেরটাকে হটাবো? হ্যাঁ, অন্য সাইডে ক্লিক করেন করে। হ্যাঁ, হঠাৎ। এই দেখেন, এবার আপনার থামেন শিফট ধরে হটালেন না কেন? তাহলে তো এই যে নিচে নামতো না। আন্ডু করেন, আন্ডু করে শিফট ধরে হটান। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। সিলেক্ট হয়ে আছে কি? শিফট ধরে তখন সরাবো নাকি? সিলেক্ট, হ্যাঁ। এখনো, হ্যাঁ করেন। এখন আপনার ভুল কোথায় কোথায় এখন আপনি খুঁজে। আবার আন্ডু করলেন কেন? আন্ডু করিনি, কারণ আমি সরে গেল, বুঝলাম না। এখন এটা রেখে দেন। ও মা, আমি ছেড়ে দিচ্ছি তবে চলে চলে আসছে যাচ্ছে কেন? কারণ আপনি ওই যে ওই উপরের কালার প্যালেটের মধ্যে ঢুকে যাচ্ছেন তাই। ও, তাহলে কি করবো এখন? এটাকে এটাকে কাট, সরাই। হ্যাঁ। এটাকেও কাটে দিয়ে গেল। আচ্ছা, রাখেন। হ্যাঁ। এবার আমার হচ্ছে লেখাগুলো নিয়ে সমস্যা। ওকে। আও আল্লাহ, এটাও লোগো শুনে নেমে গেছে। ডবল এখানে হয়নি, এখানে হটে গেছে না। আপনার ওই উপরের ইটা, ওই যে ছোট সার্কেল যেটা, ওইটা হ্যাঁ, উপরে উঠে গেছে, ওটা নিচে নামায় ওটা ইয়াতে নিয়ে আসেন। ওটাকে নিচে মানে নামান। না সার্কেল না, এই যে ডিজনি ডিজাইনটা উপরে, হ্যাঁ হ্যাঁ। এটা। নিচে হুম নামান হুম আর হুম। একটু। সেটা বলছি যে এটা উপরে উঠে গেল কেন, ইয়া করতে যে মানে উঠে গেছে। এটাকে উপরে নিয়ে আসেন, থামেন, এটা ধরে থাকেন। শিফট ধরে যে ছোট ছোট সার্কেল দুইটা সিলেক্ট করেন। শিফট ধরে সিলেক্ট করবেন, তাহলে ওইগুলাও অ্যাড হবে। কিন্তু ওটাকে আগে এটা এভাবে সিলেক্ট অবস্থাতে থাকবে? হ্যাঁ আচ্ছা, টিপ ধরে কোনটাই ছোট ছোট গুলোকে? হ্যাঁ। আহা হা, এটা হটাচ্ছেন কেন আপনি? আমি তো হটাইতে বলি নাই, আপনাকে শুধু থামো। সিলেক্ট করতে বলেছি। এবার পিছের আচ্ছা, পিছের সাদাটাকেও সিলেক্ট করেন। ওই সার্কেলই। আহা হা। এটা। আপনি এভাবে করে করলে তো সবই সিলেক্ট হলো এবার। আচ্ছা, এভাবে থেকেও হবে এবার। এবার হলো না, এভাবে করলে হবে না, আপনার এখানে অনেক ঝামেলা হবে। আপনি একটা একটা করে হ্যাঁ, সিলেক্ট করেন শিফট ধরে। আচ্ছা, এটাকে। ও, হলো এবার? হলো না তো, আপনি ডবল ক্লিক কেন করছেন? আপনাকে আমি বলছি ওই দুইটা সার্কেল আর এই উপরের ডিজাইনটুকু খালি সিলেক্ট করবেন। একটা একটা করে সিলেক্ট করেন, তাহলে তিনটা একসাথে সিলেক্ট হয়ে যাবে তো শিফট ধরলে। আচ্ছা, কোন আমি বলি, এই যে এইটা, এইটা আর না, এইটা। নিচেরটা না, নিচেরটা না, উপরেরটা শুধু। এইটা আর হ্যাঁ, এইটা। আর এই দুইটা ওই সার্কেলের মধ্যে তো দুইটা সার্কেল আছে, একটা সাদা কালার আর একটা গ্রেডিয়েন্ট কালার, তাই কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিচের ছোট সার্কেলটার মধ্যে দুইটা সার্কেল আছে, তাই না? ও, আচ্ছা, মানে তার মানে বলি তোমাকে, আমি বলছি যে, এই গ্রেডিয়েন্ট কালার ওইটা আর না, এটা। ওইটা না। আপনি নিচের ছোট সার্কেলটাতে গ্রেডিয়েন্ট কালার দিয়েছেন না? এই যে লালটুকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এটার পিছেই ছোট একটা কালো নাই, ইয়া সাদা নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। এই দুইটা সিলেক্ট করতে বলছি। তার মানে এই দুটাতে দুইবার ক্লিক করব? হ্যাঁ অবশ্যই, না হলে আপনার সিলেক্ট হবে না তো। আচ্ছা, মানে শিফট ধরলাম, ধরে এখন এটাতে একবার ক্লিক করলাম, আর এই সাদাটাতে একবার ক্লিক করলাম, এবার হয়েছে শিফট, এবার? এবার শিফট ধরে থাকে ওই ওপরের এই যে যে ডিজাইনটার কথা প্রথম থেকে বলছি, ওই ডিজাইনটা ক্লিক করেন। এই যে এটা। ওইটা না, নিচেরই নিচেরই ওপরেরটা, এটা। হ্যাঁ। হ্যাঁ এটা। হ্যাঁ। আচ্ছা, এবার, এবার রাইট সাইডে ক্লিক করেন। হয়েছে। আচ্ছা, হয়েছে, রাইট সাইডে ক্লিক করেন।
এখন অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্রিং টু ফন্ট। ব্রিং টু ফ্রন্ট এটা হুম, এবার হলো। অন্য জায়গায় ক্লিক করেন। দেন নিচের শুধু ওই যে বড় বড় ডিজাইনগুলো সিলেক্ট করেন দুইটা, এটা আর ওইটা। এটা হ্যাঁ, এটা আর কোনটার একটা যেটা প্রথমে। হ্যাঁ হ্যাঁ, এটা শিফট ধরে তো একসাথে এমনি সিলেক্ট করলেও হবে, করেন। হ্যাঁ, এবার করলাম। সেন্ড টু ব্যাক করেন। এটা কেন করালাম বলেন এবার দেখি। আগে সেন্ড টু লেফট কি ব্যাপারে এবার অ্যারেঞ্জ আসছে না কেন? কারণ আপনি সিলেক্টই করেননি, অ্যারেঞ্জ আসবে কোত্থেকে? ব্রিং টু ফ্রন্ট সেন্ড ব্যাক, ব্যাক, সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক এটা করলাম কারণ এই যে গোলটা মনে হয় সামনে আসবে সেজন্য, আর এগুলো গোলের পেছনে যাবে সেটা সেজন্য ঠিক আছে, হ্যাঁ পরেরটা ঠিক আছে, কিন্তু প্রথমে আমি কেন ব্রিং টু ফন্ট করলাম, কারণ আপনার ওই পরের এই যে ছোট ডিজাইনটা, এই ডিজাইনটা তো হ্যাঁ। এভাবে কার্ভ হয়ে দেখা যাচ্ছিল না। তখন দেখা যাচ্ছিল যে লাস্টে যে নিচে ডিজাইনটা আছে এই ডিজাইনটা উপরে ছিল। ওই জন্য ওই ডিজাইনটাকে পেছনে ফেলার জন্য আগে ওই দুপুরের গুলাকে সামলে আনলাম, তারপরে এই নিচের দুইটাকে এখন নিয়ে যেয়ে পিছনে দিলাম। বুঝলেন? বুঝলাম। এখন আর আমার আর হচ্ছে আমার একটা প্রশ্ন, আপনি এত ছোটতে কেন ডিজাইন করেছেন? আপনার আর্টবোর্ড কোনটা বলেন তো? আমার আর্টবোর্ড এই যে সাদাটা। তা আপনি এত ছোট করে কেন করেছেন? আর্টবোর্ডের সাথে কেন ডিজাইন নাই? ও মানে পুরো আর্টবোর্ড জুড়ে ডিজাইন থাকবে। হ্যাঁ অবশ্যই, না হলে তো ডিজাইনটা ভালো লাগছে। আপনার আর্টবোর্ড শুধু সেভ হবে আর মাঝখানে এতটুকু ডিজাইন, বাকি বাইরের সাদা অংশটুকু কি? ও মানে পুরো আর্টবোর্ড হবে না। আপনি আমি এটা বলছি পুরাটা এখন সিলেক্ট করেন, অন্য পুরাটাকে জায়গায়, একদম হ্যাঁ। অন্য জায়গায় ডবল ক্লিক করেন, কোনভাবে একটা হয়ে আছে। আচ্ছা এই হ্যাঁ, জায়গাগুলো তো ঠিক হয়নি এখানে এখনো। ডবল নাম কেন? একটা নাম ডিলিট করেন। ও কি কারণে লরেন ওটাই ডিলিট হয়ে গেল? হ্যাঁ, এটাও ভুল হয়েছে, এটারও লেখা। আচ্ছা থাকুক, ওইটাও ভুল ছিল। কোনটা? আপনার এটাও ভুল, এটা খুবই উপরে উঠে গেছে, লোগো নেম যেটা লেখা আছে আপনার, এটা অনেক লম্বা হয়ে গেছে আর এটা খুবই পাতলা হয়ে গেছে। এটাকে একটু এখন উপরের দিকে টান দেন, আর না হয় একটা টেক্সট টুল নিয়ে একটা রাইট শুধু ক্লিক করেন। আচ্ছা আপনি, যখন এরকম ছোট ছোট কেন জানি হয়ে যাচ্ছে? কারণ আপনি ওটাকে ধরে টান দিচ্ছেন, আপনি টান দিতে হবে না তো, আপনি ওইটাকে খালি একবার ক্লিক করে ছেড়ে দেবেন। আচ্ছা ঠিক আছে আরেকবার নিয়ে দেখি, তা আমি আসলে টান দিচ্ছি এটাও ঠিক। এই যে এখন, ও হ্যাঁ, হ্যাঁ। এটাকে এখন আপনি এখন এবার সিলেকশন টুল দেন। আচ্ছা কোনো কিছু বড় অথবা ছোট করবেন যখনই, শুধুমাত্র টেক্সট না, ছবি, লোগো, আইকন, ডিজাইন, যখনই আপনি সিলেক্ট করে ছোট থেকে বড় করবেন বা বড় থেকে ছোট করবেন, সব সময় মনে রাখবেন শিফট আর অল্টার ধরেই চেপে বড় করতে হবে আর নয় ছোট করতে হবে। না হলে সব কিছুর পজিশন নষ্ট হয়ে যাবে, স্ট্রেচিং হয়ে যাবে, দেখতে খুবই আনপ্রফেশনাল লাগবে। এখন এটাকে শিফট আর অল্টার চেপে ধরে বড় করেন। হ্যাঁ, আরেকটু, আরেকটু বেশি না। হ্যাঁ হয়েছে। এটা লেখা চলে গেল। লিখা চলে যায়নি, লিখা ওখানে নিয়ে এসে বসান আবার লোগোর নিচে। হ্যাঁ, মাঝ বরাবর হলো না, চোখের আন্দাজে মাঝ বরাবর রাখেন। উপরে উঠাচ্ছেন কেন? নিচে থেকে এই মাঝ বরাবর, মানে ওই উপরে দুইটা সার্কেল আর টেক্সট যেন মাঝামাঝিতে থাকে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ আছে, ঠিক আছে। এবার উপরের এবার সার্কেল দুইটা সহ নিচের টেক্সটটাকে সিলেক্ট করে একটু ছোট করেন। হয়েছে, ছোট করেন আর একটু, কলকাতাকে ছোট করেন। হ্যাঁ, আচ্ছা তো শিফট অল্টা দিয়ে হয়েছে, ছেড়ে দেন, ছেড়ে দেন, এটাকে আরেকটু আচ্ছা উপরে উঠান।
আর উপরের ওই দুইটা আইকন, দুইটা লোগো ক্লিক করেন তো দেখি, দুইটা, শুধু দুইটা, শুধু দুইটা, উপরের দুইটা। যে এটা। হ্যাঁ, আপনার হ্যাঁ, এটা এখনো পর্যন্ত আইকন ইয়াতে স্ট্রোক কালার আছে, এই জন্য এত বেশি মোটা দেখাচ্ছে। আমার ওই ডিজাইনে দেখেন তো, ওইটা কি মোটা দেখাচ্ছে? না না না, তোমারটা তো চিকন দেখাচ্ছে। আপনি এটার স্ট্রোক কালার চিকন করেন, এই বর্ডার কালারটা চিকন করেন, ওপরে দেখেন লেখা আছে স্ট্রোক, ছোট করেন আর একটু, একদমই চিকন হয়ে গেল। ওই উপরে ওটার পাশেই ডান বাম পাশে দেখেন একটু ছোট বড় উপরের নিচে অপশন আছে তো, বাম পাশে, বাম পাশে, ওটা ডান পাশ, এটা এটা বাম না পাশ, না হ্যাঁ। না। বড় করেন, চোখের আন্দাজ মতো যতক্ষণ না বড় হয়। হয়েছে, থেকে যান, থামেন। এবার যে অবজেক্টে যান, এটা সবসময় আপনি ছোট করলে এটা মোটা দেখাবে, বড় করলে এটা চিকন হয়ে যাবে। স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করতে হবে। যখনই আপনার লোগো কমপ্লিট বানানো, তখন আপনি ওইটাকে স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করে দিবেন, অবজেক্টে যাবেন, যে হ্যাঁ, এক্সপ্যান্ড করে দিবেন। এক্সপ্যান্ড। হ্যাঁ, এই ফিল কালার তো দেওয়াই আছে। সবই আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না ওখানে, খালি ওকে করবেন। ও। হলো এখন? হুম, এবার এখন যখন পুরা লোড। যত ডিজাইন আছে সবগুলো সিলেক্ট করেন আর্টবোর্ডের ভিতরকার। সব মানে পুরোটাকে এখন সিলেক্ট করবো। আচ্ছা, এটাকে বড় করেন। কোনটাকে বড় করবো, এটাকে? সবগুলা সিলেক্ট করালাম, সেটাকে বড় করেন। আচ্ছা ঠিক আছে। শিফট আর অল্টার ধরে না? অবশ্যই, ওটা ছাড়া কিচ্ছু হবে না, না হয়। করেন, একদম আর আরো পূরণ বড় করবো? করেন, আরো বড় করেন, যতক্ষণ না আর্টবোর্ড পূরণ হয়। হ্যাঁ, হইলো হইলো, আর না। আচ্ছা, থামেন এবার। এবার দেখেন আর্টবোর্ডের সাথে সাথে, এখন ছেড়ে দিবেন না, আগেই ছেড়ে দিবেন না বলে দিলাম, আগেই ছেড়ে দিবেন না। নিচে নামান। ছেড়ে দিয়েছি তো। এখনো ছাড়েননি, আপনি নিচে নামান। আপনি ওই হাতে ক্লিক করেছেন তাই, এখন সিলেকশনে ক্লিক করলে আর ছাড়া হবে না। এখন সিলেকশন টুলে যান আবার। হ্যাঁ। এখন আপনি বলেন এখানে কি কি ভুল আছে। লেখাগুলো একদম আর্টবোর্ডের সাথে চেপে গেছে, এরকম কি ডিজাইন? না না। তাহলে আপনাকে আমি বলেইছিলাম যে হচ্ছে আপনি ওই যে মেন ডিজাইন ওইটাকে আগে প্রথমত আর্টবোর্ডের ওপরে, আর্টবোর্ডের সাইজ অনুযায়ী রাখবেন, তাহলে আপনার বারবার এত কষ্ট করতে হবে না, হ্যাঁ। এই দাগটার সাথে ইয়া করা লাগবে না? হ্যাঁ অবশ্যই, না এই হলে আপনি তো ওই বাইরে ফাঁকা অংশ থেকে যাবে সাদা, তাহলে তো ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। আপনার এই ডিজাইন এগুলা দেখা ভালো লাগার জন্যই তো ওইটাকে আমি রাখতে বলেছিলাম। এখন আপনি এক কাজ করেন, আপনি শুধু টেক্সট আর লোগোগুলাকে সিলেক্ট করেন, বাকি অন্য কিছু সিলেক্ট করবেন না। সব সিলেক্ট হয়ে গেছে তাহলে। আচ্ছা, কি বললা তুমি? এখানে টেক্সট আর লোগো এই হ্যাঁ, মানে এখান থেকে করে, এখান থেকে এই আবার পর্যন্ত। অত দূর যাচ্ছেন কেন? ওই যে ওই উপরের গুলোও তো সিলেক্ট হয়ে গেল। আপনি বাম পাশ থেকে পুরাটা নামাই দিলেও হবে, আপনাকে পুরাটাই যে সিলেক্ট করতে হবে মানে আপনার মাউস হাতটাকে যে ডান পাশ পর্যন্ত নিয়ে আসতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, নিয়ে আসেন নিচে, হ্যাঁ। এবার এটাকে আচ্ছা, ছোট করেন, বা সাইডে হটান, সাইডে আগে ডান সাইডে হটান, আগে ডান সাইডে হটান। সাইড হটাবো হ্যাঁ, এভাবে? আপনি ছোট বড় করছেন কেন? আপনি ডান সাইডে এমনি হটান শুধু। সিলেক্ট করে আপনি খালি মাউসটাকে ধরে শিফট ধরে ডান সাইডে হটাবেন, হ্যাঁ, শিফট হলো। ধরে, শিফট ধরে ডান সাইডে হটাবেন, না হলে সমান দূরত্বে আগাবে না। ধরে হচ্ছে না, টিপ ধরে করছি আপনি কিন্তু। শিফট ধরলেন আর ওইগুলা ক্লিক করে ছেড়ে দিচ্ছেন, তাহলে তো হবে না, তাহলে তো ওইগুলো আনসিলেক্ট হয়ে গেল। দেখেন আপনার ওই হোয়ার গো ডাজ ইট আইটি কাম ওইটা পুরাটাই আনসিলেক্ট হয়েছে, লোগোর নিচের লরিয়াম ইপসাম ওইটাও আনসিলেক্ট হয়ে গেছে। ক্লিক করছেন যে, আপনি ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না, ওটা ক্লিক করেই সাইডে আচ্ছা, হটাতে হবে। আচ্ছা, এবার শিফট ধরলাম, ধরে এবার আগে টানতে শুরু করেন, দিয়ে শিফট ধরে নেন আমি কিন্তু আবার। কোনটা কিন্তু হচ্ছে না, বুঝছে না কেন? হচ্ছে, আপনি ক্লিক করে ছেড়ে দিচ্ছেন, আমি তো বুঝছি। আপনি পুরাটা সিলেক্ট করেন আগে, আমার কথা শোনেন আপনি। হ্যাঁ,
এটাকে আমি গ্রুপ বলি করেন। তোমাকে, তাহলে বুঝতে পারবা। এটা আপ এখন পুরাটা সিলেক্ট হয়ে আছে না? আমি বলছি এখন শোনেন, আমি বলছি আপনি ভুল করছেন, আমার কথা শোনেন, আপনি আচ্ছা, এটাকে বলো গ্রুপ বলো করেন। বলো। এটাকে গ্রুপ করবো? হ্যাঁ, হয়নি, পুরাটা তো সিলেক্ট হয়েই নাই, আপনি কি গ্রুপ করছেন? আপনার তো ওই নিচের লেখাটা তো সিলেক্টই হয়নি। হ্যাঁ, ও, এখন এখন সিলেক্ট আবার সিলেক্ট করে করেন। হইলো, এখন হচ্ছে আপনি গ্রুপ করেন, আপনার এত ঝামেলা হবে না তাহলে। গ্রুপ করলাম। এবার হঠাৎ দেখি শিফট ধরে, তাহলে আপনি ওই যতবার ক্লিক করবেন ততবারই ওই একটা করে ছাড়বে, আপনি জীবন হটাইতেই পারবেন না। এখন এই দেখেন শিফট ধরে ছেড়ে দিলেন, আপনি সিলেক্টটা নাই করছেন। আপনাকে তো আমি বলছি আপনি ক্লিক করে ছেড়ে দিচ্ছেন। আচ্ছা, আমি তো ক্লিক শিফট ধরলাম, শিফট ক্লিকের ধরেন এটা না, ধর। আমার কথা শোনেন, আপনি আগে সরাতে শুরু করেন মাউস ধরে, তারপরে শিফট ধরেন। শিফট ধরেন এখন। আচ্ছা, হ্যাঁ, শিফট ধরেছে। এবার আবার সাইডে হটান, বাম সাইডে হটান, নিচে নামান আর একটু, আবার ডান সাইডে। আপনি একদম নিচে চলে যাচ্ছেন কেন, উপরে উঠে যাচ্ছেন কেন? মাঝে মাঝে চোখের আন্দাজে চারি সাইডে ফাঁকা রাখেন, চোখের আন্দাজে চারি সাইডে ফাঁকা রাখেন, নিচে নামেন আর একটু, আর একটু বা ডান সাইডে হটান। এবার ডান সাইডে হটান, ওপরে আর উঠাবেন না, ডান সাইডে হটান। হয়েছে। হ্যাঁ হয়েছে, রাখেন। এবার লিখা এটাকে মনে হয় আরেকটা দিতে হবে। হয়েছে, থামেন, এখন আমার থামেন, আপনি থামেন, আমার কথা শোনেন। বলেছিলাম। আপনি এটা আনগ্রুপ করেন। এবার হ্যাঁ, আপনি ওই দেখো। যে নিচে ফর্মের নিচে দেখেন যে ছোট ছোট টেক্সটের প্যারাগ্রাফটা আছে, হ্যাঁ, ওই প্যারাগ্রাফটা এবার ছবির এটা পিছনে select ঢুকে করবো। গেছে। শোনেন আমার কথা, আবার আপনি হ্যাঁ, টানছেন কেন? আগে আমার কথা শোনেন। হ্যাঁ, বলো। আপনি ওটাতে ক্লিক করেন, আন্ডু করেছেন? এটাতে ক্লিক করিনি তো। আচ্ছা, হ্যাঁ, ওখানে ক্লিক ধরেন, ক্লিক করেন। আচ্ছা, হ্যাঁ। এবারে ডান পাশে দেখেন তিনটা ছোট ছোট আছে বলের মতো, ওটা সিলেক্ট হওয়া অবস্থাতেই যেটাতে কোনটা? হ্যাঁ ওইটারই মাঝ বরাবর উপরেরটাতে ওঠেন। এটা? হ্যাঁ, দিয়ে সাইডে বাম পাশে হটান। এটা প্যারাগ্রাফ, এটাও? এটাকে আপনি যে কোনো দিকে হটাতে পারবেন। এটা আপনার প্যারাগ্রাফ, আপনি হটাইলে টেক্সট ছোট হয়ে যাবে, মানে টেক্সট ওই লাইন পর্যন্ত চলে আসবে। আরো ছোট করেন, আরেকটা করবো। তাহলে আপনার ইমেজের সাথে টেক্সটটা ঠেকে যাবে না। হয়েছে, রেখে দেন। এই যে এখন দেখেন তো ডিজাইনটা সুন্দর লাগছে। হুম। এখন এটাকে সেভ করেন আগে ফাইল, তারপরে ওই নিচের অনেক কিছু লেখেননি দেখছি, ওই যে তাই গোলটার ভিতরে গোলটা আমি এখন চ্যাপ্টা বানাই ফেলেছেন, সার্কেল নিতে পারেননি, সার্কেল নিতে যে চার্জ চ্যাপ্টা করে বানাই ফেলেছেন। মোবাইল ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল, খালি কন্ট্রোল এস দিয়ে সেভটা করেছিলাম কোন রকম। আচ্ছা, তাই আছে, তোমাকে এটাও দেখাতে পারতাম না। এখন সেভ করেন আগে, না হলে এটাও আবার যাবেনি। আচ্ছা, কন্ট্রোল এস দিব নাকি? সেটাই তো হ্যাঁ, হয়ে কন্ট্রোল যাচ্ছে। এস দিলেও সেভ হয়ে যাবে, ঠিক আছে, সমস্যা নেই। পুরা সিলেক্ট করে দিতে হয় না নাকি? না, এমনি সেভ হয়ে যাবে, এটা অটো সেভ, এটা তো পুরা এআই ফাইল সেভ হচ্ছে, এটা তো আপনার ওই হুম। আর্টবোর্ডটুকু সেভ হচ্ছে না। আচ্ছা, এবার তোমার এইগুলো না, এগুলোকে তো নিয়ে আসতে হবে। কোডগুলোতে, হ্যাঁ, এই হ্যাঁ ওইগুলা এই- লিখেন। আচ্ছা, এখানে আমি কালার দিয়েছিলাম, এটা একটা বক্সের মধ্যে করেছিলাম, সে বক্স বক্স কোথায়? দাগ এখন নাই, বা আছে বক্স, ঠিক বক্সের আছে, কালার নাই হয়ে গেছে। বক্স আছে কিন্তু কালারটা দেখছি দেন নাই হয়ে বক্সের গেছে। উপরে ক্লিক করেন, করে কালার দেন আই ড্রপার দিয়ে। হ্যাঁ, এবার এবার আসছে না যেহেতু, এখন এক কাজ করেন, আসছে না তো, এটা আছে, কালার দিয়েছেন আপনি, কালার হয়ে গেছে, আমি বলছি শোনেন, কালার হয়ে গেছে। আপনি সিলেকশন টুলে যান, দিয়ে এবার ওই বক্স আর ওই লেখাটা সিলেক্ট করেন, না, বক্স আর লেখাটা সিলেক্ট করেন, বাইরে থেকে ধরে বক্স আর লেখাটা বাইরে থেকে ধরে সিলেক্ট করে নেন। হ্যাঁ, এবার রাইট সাইড ক্লিক করেন, হ্যাঁ, অ্যারেঞ্জে যে ব্রিং টু ফন্ট করেন। ব্রিং টু ফ্রন্ট। আসে না কেন, কাহিনী কি? টেক্সটের উপরে ক্লিক করেন দেখি। শুধু টেক্সটের উপর? হ্যাঁ, কাহিনী কি? পিছে টেক্সটের পিছে একবার ক্লিক করেন দেখি, টেক্সটটা হটান দেখি, টেক্সটটা হটিয়ে নিচে নিয়ে আসেন।
এবার ওই ফাঁকা জায়গার উপরে একটা ক্লিক করেন যেখানে ছিল বক্স, হ্যাঁ ক্লিক করেন, ওইটুকুটা করেছি। পুরোটা সিলেক্ট করেন, দেখি এবার কি আছে ওখানে। সিলেক্ট হয়ে আছে না? ফাঁকা জায়গাটুকু পুরোটা সিলেক্ট করেন, লেখা পর্যন্ত, ওপরের লেখা পর্যন্ত। এই লেখা? হ্যাঁ ওইটুকুটা পুরাটা নিচ থেকে ফাঁকা, যা যতটুকু আছে ততটুকু ক্লিক করেন, আমি দেখবো নিচে কি আছে, যে সাদা আসছে না কেন। ও মানে এই যে শুরু থেকে আমার আপনাকে মাউস শুরু থেকে পয়েন্টার। যাইতেই হবে না, আপনি নিচের ফর্মের নিচে যে প্যারাগ্রাফটা আছে ওই প্যারাগ্রাফ থেকে সিলেক্ট করেন। আচ্ছা ঠিক আছে, এখান থেকে করবো। হ্যাঁ বুঝলে? ওইখানে ডবল আছে, ওটা আপনি কাটেন, নতুন করে করেন নিচের টুকু, ওই লেখাটা বাদ দেন, খালি লেখাটা থাকবে শুধু, বাকি নিচের টুকু বাদ দেন। এই যে এটা। আপনি ওইগুলো আনসিলেক্ট করেন অন্য জায়গায় আগে, দিয়ে নিচের টুকু খালি এখন সিলেক্ট করেন। এইটুকু। করেন, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ, ডিলিট করেন। ডিলিট করলাম। এবার একটা বক্স নেন, ওইখানে কেন করছেন, আমার কথা হলো ওইখানে কেন করছেন। ও, ওখানেই করি নাকি? আমি আবার সব সাইডে সরে সরে করে করে নিয়ে এসছি এখানে, না বুঝছো? আপনার যেখানের কাজ সেখানে করবেন। আচ্ছা। আপনার এখানে দাগ উঠবে, থামেন, আপনি থামেন, আবার আন্ডু করেন। হ্যাঁ। আপনি টেক্সট বরাবর লিখবেন তাই কি না, বক্সটা তো টেক্সট বরাবর থাকবে, আন্ডু করেন, হ্যাঁ হলো, টেক্সট বরাবর তো থাকবে তাই কি না। আপনি মাউসটাকে টেক্সট বরাবর নিয়ে যান, থামেন, আপনি ওইটাতে কেন ক্লিক করছেন, আপনি রেক্ট্যাঙ্গেল টুলেই থাকেন। ও, ক্যামেরায় থাকবো। ক্লিক আচ্ছা করে ঠিক আছে। টেক্সট বরাবর হ্যাঁ। নিয়ে আসেন, দেখেন একটা দাগ উঠবে, হয়নি, এটা। হ্যাঁ দাগ উঠলো না। এবার আপনি হ্যাঁ। যেই পজিশন থেকে নিতে চাচ্ছেন এত নিচে দেখবেন, আরেকটু উপরে উঠান, হ্যাঁ ওইখান থেকে ক্লিক করেন, মানে মাউস টান দেন, যতটুকু বক্স করতে চাচ্ছেন বক্সের আকার দেন। আবার ক্লিক করছেন কেন, আপনাকে তো বলছি আমি সিলেক্ট করেন, মানে যতটুকু করতে চান আকার দিতে চান অতটুকু আকার দেন। আচ্ছা দাঁড়াও, এখান থেকে যেহেতু আঁকাচ্ছে না। আবার নিচে কেন আসছেন, সাইডেই দেন, ডান সাইডে হটান, আপনি কি বক্স লম্বা করে করবেন, আর এত মোটা না, আরেকটু ছোট করেন, ওপরে উঠান, হাত উপরে উঠান, হ্যাঁ আরেকটু উপরে উঠান, হয়েছে, রাখেন, ছাড়েন, আর বড় করেন না, আর নিচে হাত চিকন করেন না, আবার বড় করেন, করে পাতলা নিতে হবে। করেছেন, চিকন হয়ে গেছে, নিচে নামান আর একটু, হয়ে গেছে। আচ্ছা, মোটা করবো। হ্যাঁ ওটাকে একটু মোটা করেন, হ্যাঁ হয়েছে, আর না। হ্যাঁ, এই যে এবার গ্রেডিয়েন্ট কালার কিন্তু আছে ঠিকই। হ্যাঁ কারণ তখন কোনো সমস্যা ছিল বলে, যদি না আসে এরকম ডিলিট করে দেবেন, করে আবার করবেন, একটা নিয়ে এভাবে বসে থেকে যাবেন না যে আপনার আমার এটা হচ্ছে না কেন হচ্ছে না বলে রেখে দিবেন না, ওটা বাদ দিবেন, পুরোটাই ডিলিট করে দিবেন, করে আবার নতুন করে করবেন। নিন এবার এটাকে গোল করেন, গোল হচ্ছে না তো ডিরেক্ট সিলেকশনে যান। ডিরেক্ট সিলেকশনে তো গেছি। কই আপনার ইয়া তো দেখা যাচ্ছে না, হ্যাং হয়ে থেকে গেছে আপনার স্ক্রিন, আমি এই তো এবার হলো, দেখা যাচ্ছে এখন। একটা হলো কেন? একটা ধরে টান দিয়েছেন তাই, একটা ক্লিক হয়ে গেছে তাই, পুরাটা সিলেক্ট করে টান দেন। হয়েছে তো, সিলেক্ট আছে, এখন আপনি নেন। আপনি কেন এই জায়গায় সেটা উল্টা পাল্টা করছেন বলেন, আপনি ওইখানে যান, হ্যাঁ সিলেক্ট থাকা অবস্থা একটা ধরে টান দেন, টান দেন, টান দেন, শুধু ক্লিক করে এবার ছাড়বেন না, হ্যাঁ, হ্যাঁ। এই তো আপনি ক্লিক হয়তো। করে সবগুলো ছেড়ে দিচ্ছেন কেন, আমার যেগুলো আপনার করতে হচ্ছে সেগুলো আপনি দেখছি ক্লিক করে ছেড়ে দিচ্ছেন। আচ্ছা, কোনটাকে না বলছে আমি তো এটাই বুঝতে পারছি না, সেটা না বুঝছো? বুঝেন, কিন্তু আরেকটা কথা হলো আপনি ক্লিক করে ছাড়বেন না, এটা হলো মেন কথা। আপনি ক্লিক করে যত ছাড়বেন তত আপনার সমস্যা হবে কাজ করতে। মানে ক্লিক করে ধরে রেখে দেখবো যে জিনিসটা ঠিক আছে কিনা, হ্যাঁ নাকি? আপনি আগে প্রথমে হুট করে ক্লিক করে ছেড়ে দিবেন এমন করবেন না, যেমন টেক্সট টুলে আপনি ক্লিক করে ছেড়ে দিচ্ছেন, তখন আবার ধরে থাকছেন, মানে যেখানে ধরে থাকতে হবে সেখানে ধরছেন না। এই যেমন বুঝে। এখানটায় দাঁড়ান, আপনি এখন ক্লিক করে ছেড়ে দিচ্ছিলেন বলে একটা ওই সিলেক্ট হয়ে যাচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা এখন হলো নাকি? হ্যাঁ হলো, এখন এখন এটা লেখাটা নিয়ে যেয়ে ছোট করে বসাই দেন।
লেখাটাকে আমি ছোট করে নিই। ছোট করেন, করে কালার চেঞ্জ করতে হবে, বসানোর পর কালার চেঞ্জ করেন। কি ব্যাপার এটা? ছোট হচ্ছে না কারণ আপনি এটা প্যারাগ্রাফ নিয়েছেন, নর্মাল টেক্সট নেননি। এভাবে লিখে দাও। বুঝলাম না, এই লেখা নাই হয়ে যাচ্ছে। আপনি এটা বাদ দেন, আপনার এত সমস্যা হচ্ছে, আপনি এটা বাদ দিয়ে দেন, ডিলিট করেন এটা। আপনি অত বাইরে থেকে ধরে এনে সিলেক্ট করতে হবে না, আপনি একবার ক্লিক করেন, এখন ক্লিক করলে তো ডিলিট করতে পারবেন, করেন, ডিলিট করেন এবার। হ্যাঁ, এবার যে হ্যাঁ টেক্সটগুলো হয়েছে। নিয়ে এসে টেক্সট নেন। হয়েছে তো, আবার কি করতে চাচ্ছেন? না, এবার লেখাটা একটু বড় করবো না? হ্যাঁ করেন, তো ওইটাতে আপনাকে তো সিলেকশন টুলে আসতে হবে। না, সিলেকশন করে দিলাম, হ্যাঁ। আপনাকে আমি একটু আগে কি বললাম বলেন? কি ধরে বললা? শিফট আর অল্টার ধরে বড় করতে বললাম, ছোট বড় করতে গেলে শিফট আর অল্টার। আর আপনি যখন সাইডে বা উপরে নিচে হটাবেন তখন শুধু শিফট। আপনার লেখাটা তো পাথালায় স্ট্রেচিং হয়ে যাচ্ছে, লম্বা স্ট্রেচিং হয়ে যাচ্ছে। এখন স্ট্রেচিং হওয়ার পর আপনি ছোট বড় করছেন, তাহলে তো ডিজাইনটা দেখতে, লেখাটা তো দেখতে খারাপ লাগছে। ও উপরের এই লরিয়াম স্টোন লেখাটা দেখেন আর আপনার এই লেখাটা দেখেন, এই লেখাটা তো লম্বা হয়ে গেছে। হুম হুম হুম। এগুলা চোখের আন্দাজে দেখবেন, তাহলে এত ডিজাইন সুন্দর হবে, না হলে ডিজাইন সুন্দর হবে না। ঠিক আছে রে। আমি ভাবলাম যে বাকিটুকু ধরো যে করতে পারবো বলে আমি ইয়ে করলাম, ইচ্ছা করে, কারণ তোমার কাছে এখানে করলে একটু ইয়া হবে। করেন ধরো যে করেন, দুই ওইটা দিলে আমার ওইটা সমস্যা নাই, করেন। ফলটা দিয়ে বড় হচ্ছে কি? এবার ঠিক হয়েছে না? হ্যাঁ, বড় করেন আর একটু বড় করেন। একবারে চেঞ্জ করে দিয়ে করবে, করলে ভালো হতো না নাকি? বুঝলাম না। এখন এটা কালার সাদা করে দিয়ে চেঞ্জ করবো নাকি? বড় করেন যেখানে আগে, নিয়ে নিয়ে যাবো যে তার? বসান, বসিয়ে কালার দেন। কালার নিয়ে কোনো আচ্ছা। সমস্যা নাই তো, কালার আপনি যখন ইচ্ছা তখন দিতে পারবেন। কিন্তু এই বাইরে থাকা অবস্থায় যদি কালার দেন তাহলে তো আপনি সিলেক্টই করতে পারবেন না, ওটা সাদা কালার হয়ে গেলে আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের সাথে টাইপে ম্যাচ যে হয়ে যাবে। দেবো নাকি? চেঞ্জ কেস করে পুরাটাকে আপার কেস করে দিই। হ্যাঁ করেন। হলো? হ্যাঁ, এবার কালার দেন। আল্লাহ, বুঝতে পারছি, বলো। আন্ডু করেন, আবার টানা নিয়ে বসাচ্ছেন কেন? আন্ডু করেন, ও, তাই তো। কালার দেন। আচ্ছা, এবার কি এটাকে সাদা কালার দিব নাকি? হ্যাঁ, কালার প্যালেট খুঁজতে সমস্যা হচ্ছে, এখন ওই যে আই ড্রপার দিয়ে সাদা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেন, কালার হয়ে যাবে। এবার তোমার হচ্ছে, আচ্ছা এই জিনিসটাকে এখন ঠিক করিয়ে যে এটাকে করেন, টান দিয়ে নিয়ে আসেন। একটু উপরেরটা নিচে ঠিক নামবো। জায়গাতেই আছে, নিচেরটা নেন। উপরেরটা ঠিক জায়গাতেই আছে, নিচের যেটা করেছেন গ্রুপ ওইটা করেন, ওইটা নেন। ওইটাকে গ্রুপ করেন, করে নিয়ে আসেন। গ্রুপ করাই আছে। আমি রূপ দেখাতে চাই। নিয়ে আসেন। এবার যেহেতু সাইডে নেবেন, নেন, সাইডে নেন। হ্যাঁ হয়েছে, রাখেন। হয়ে গেছে, ছাড়ে দেন, রাখে দেন। হ্যাঁ, হয়েছে, হ্যাঁ হয়ে গেছে। এখন একটু বেশি ছোট, আমারটা একটু বড় হচ্ছে না দেখে। আচ্ছা এখন সমস্যা নাই তো, ওইটার তো কোনো সমস্যা নাই। প্রথম কাজ ওইরকম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অ্যাকুরেট মিলাইতে গেলে তো তখন হবে না নি। আচ্ছা তাহলে দেখো এখন এটা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, লিখতে হবে তো লিখতে হবে।
লিখেই নি না। কি বুঝলাম না আপু। টপ লিখবো। লিখেন। কিন্তু এখন কি আপনার কথা করতেছে না লিখা। বেঁধে বেঁধে আসছে। বলছি যে টাইপ টুলে হ্যাঁ, বুঝলাম না টাইপ তুলে। আমার mouse যেখানে আছে দেখো, এই জায়গাতে এর মধ্যে এখন আমি তো লিখবো, কিন্তু লিখার কারসরটা কোথায় যাবে, এরকম জিনিস দিচ্ছে এটা লিখার। কার্সলটা আপনাকে দেখে আবার বাইরে ডবল ক্লিক করলে কার্সল চলে আসবে। এখানে ভাবে। হ্যাঁ, ওই যে এখন পুরোটা এই কলটার এ দিয়ে অল সিলেক্ট করেন। এবার এটা ডিলেট চাপ দেন, দিয়ে ওখান থেকে লেখা শুরু করেন, বা আপনি লেখা শুরু ও করতে লাগলেও হবে। লেখা শেষ করে এটা কি আমরা ইন্টার দরকার আছে? আপনি আগে বড় করেন, আমি দেখতে পাচ্ছি না। আপনার নিজেরও দেখার স্বার্থে ওটাকে জুম আউট, জুম করবেন আবার জুম আউট করবেন। আপনি কেন মাউস দিয়ে কাজ করছেন না? হ্যাঁ। আপনি ও মাউস দিয়ে আমার কেন কাজ করছেন না? হচ্ছে না, তোমার সাথে কথা বলছি যে ভিডিও কলে বুঝলাম না। অন করলে লালটা আর জ্বলছে না, অন। তার মানে কি ব্যাটারি চেঞ্জ করতে হবে নাকি? কানেক্ট হচ্ছে না হয়তো। হ্যাঁ, কানেকশন লালই আসছে না। এবার যে তাহলে তার দিয়ে করতে কোনো মানে কাজ করছে না। তাহলে হয়তো কোনো সমস্যা। হ্যাঁ, কারণ আপনার এখানে এখন জুম ইন আর জুম আউট করতে হবে। ওইটা মাউস হলে পরে এতবার আপনাকে ওই ক্লিক করা লাগবে না, আপনি মাউস ধরেই জুম আউট, জুম আর জুম ইন করতে পারবেন। এটাকে বড় করে নিই দাঁড়াও, তাহলে হ্যাঁ, বুঝতে পারবো। এখন আপনি এটাকে বড় করেন আগে, পরে ওই লেখাটাকে বড় করেন আগে। বড় করেন যতটুকুতে লাগবে। আবার বড় করছেন ওইভাবে? না না, আমি তো আবার শিফট ধরে বড় করলাম, হ্যাঁ, করেন। ধরে বড় করেছি। শিপ দিয়ে বড় করেছেন, কিন্তু এটা তো আপনার প্যারাগ্রাফ হয়ে গেছে নাকি? আপনি প্যারাগ্রাফ টেক্সট কেন নিচ্ছেন বারবার? আপনি কি এটা আচ্ছা প্যারাগ্রাফ কিভাবে লিখছেন? প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে? আপনি ওটাকে ক্লিক করে আপনি ছাড়ছেন না, যখন আপনার ক্লিক করে ছাড়ার দরকার তখন আপনি ছাড়ছেন না, আপনি এটাকে ধরে আছেন, এই জন্য আপনার এটা প্যারাগ্রাফ হয়ে গেছে। আপনি একবার খালি ক্লিক করবেন, করে ছেড়ে দিবেন, তাইলে ওটাকে আপনার নর্মাল টেক্সটে থাকবে। হুম। এখন আচ্ছা কি করে এটাকেও বুঝতে? এটাকেও হবে, এটাকে আপনি অফের কাছে কার্সল ডবল ক্লিক করে অফের কাছে কার্সলটা নিয়ে যান, নিয়ে যা অফটাকে এই এন্টার চাপ দিয়ে নিচে নামাই দেন। হয়েছে? কোথায় হইলো? আপনি ডবল ক্লিক করলেন? হ্যাঁ, যে এবার হলো। করলাম। হ্যাঁ, হয়েছে। এবার এটাকে অবজেক্টে যে ওই যে বড় হাতে করেন, পুরোটা আপার প্রেস করেন টাইপে যে। সিলেক্ট করতে হবে তো না? সিলেক্ট না হ্যাঁ, করলে হবে না। সিলেক্ট তো হয়েই আছে। টাইপে যে অবজেক্টের পাশেই টাইপ লেখা। প্যারাগ্রাফে যান, এবার যে মিডিল করেন। কি করবো? ওই যে প্যারাগ্রাফ উপরে লেখা আছে দেখেন। এই যে এটা। ফন্ট স্টাইলের পাশে প্যারাগ্রাফ লেখা আছে উপরে। ফন্ট যেখান থেকে চেঞ্জ করে তার পাশে, হ্যাঁ। ক্লিক করেন প্যারাগ্রাফের উপরে ক্লিক করেন। হ্যাঁ। দিয়ে ওই যে লেফট অ্যালাইন আছে, রাইট অ্যালাইন আছে, ওটা মিডিল অ্যালাইন করেন, মানে সেকেন্ডটা, হ্যাঁ। হ্যাঁ, এটাকে এবার কালার দেন। মিডিল অ্যালাইনে ওই মাঝখানেটাতে ক্লিক করেন, 2 নাম্বারটা। এই যে সেন্টার লেখা হ্যাঁ, আছে। ওটাই তো সেন্টারটাই তো মিডিল বলছি। ক্লিক করলাম। হ্যাঁ, এবার কালার দেন লেখার।
ওটা থেকে মাউস হটান। এবার যে ওই সার্কেলের মাঝামাঝিতে নিয়ে যান। মিটিং শেষ হয়ে যাবে, 15 মিনিট আছে। কি আপনি সার্কেলের মাঝখানে বসানোটা? ওটা হঠাৎ যে ওটা উঠে গেছে। আপনি কি হটাইছেন? আমি দেখতে পাচ্ছি না, আপনার ল্যাপটপ হ্যাং হয়ে আছে। না হঠাৎ পারিনি, দাঁড়াও। কেন হটাতে পারছেন না? আপনি ওখানে ক্লিক করে ধরে সরাই দেন। সিলেক্ট করছি তো, ওইগুলো সবই সিলেক্ট। সব কেন সিলেক্ট হবে? আপনি পিছেরটাতে সিলেক্ট করছেন তাই হচ্ছে। আপনি শুধু টেক্সটে সিলেক্ট করেন, ক্লিক করেন একবার। এই যে এবার হয়েছে না? বসাইছেন আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবার বয়স সাইডে হটান বা ডান পাশে হটান। হ্যাঁ হয়েছে, রেখে দেন। এটাকে সেভ করেন। এই যে নিচে পাশে দেখেন আবার টেক্সট লিখেছেন, আর্টবোর্ডের ভিতরে চলে এসেছে। একটা ছোট্ট টেক্সট আর্টবোর্ডের ভেতরে চলে এসেছে বাম পাশে। ওটাকে ডিলিট করেন। আচ্ছা, এটা হলো হয়ে এটাকে ওই গেছে। যে ইয়া করবো। আচ্ছা, বাকিগুলো ওগুলো আমি দিতে পারবো, কিন্তু এটাকে ওই যে ছবি হিসেবে বার করে নেওয়ার হ্যাঁ, জন্য ফাইলে যান, এখন ফাইলে যান। এটাকে করি। তারপরে ফাইল, ফাইল, এক্সপোর্ট, ফাইন্যান্স এক্সপোর্ট, অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ, এখানে জেপিজি। ইউজ আর্টবোর্ড। থামেন, থামেন, করে দিয়েছেন। ওটা রেজুলেশন কম ছিল আপনার এটাতে, আবার ফাইলে যান। যেভাবে গেছেন এক্সপোর্ট অ্যাজ পর্যন্ত, ওইখান পর্যন্ত, ইউজ আর্টবোর্ড পর্যন্ত, যে ওকে করেন, লাস্টেরটা খালি ক্লিক করবেন না। ঠিক আছে, বলো। এবার ওই দেখেন, দেখেন লেখা আছে স্ক্রিন 72 ডিপিআই, ওটাতে ক্লিক করেন। স্ক্রিন 72 ডিপিআই, পিপিআই হ্যাঁ, ক্লিক করে ওখানে 300-তে নিয়ে যান। 300 ডিবিপিআই আছে একটা, দেখেন। 300 পিপিআই, হাই। ওটাতে ক্লিক ঠিক করে আছে, ওকে করেন। কি আসলো রিপ্লেস? আপনার ল্যাপটপ হ্যাং হয়ে তো আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এখানে এবার রিপ্লেস করেন, রিপ্লেস করেন। হয়ে গেছে, হয়ে গেছে, বুঝলেন? আপনি না এখন এটা, এই ডিজাইনটা করেছেন, ভালো কথা, সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন আপনি কয়েকটা ডিজাইন করেন এরকম, আমি আপনাকে ডিজাইন দিচ্ছি দরকার পড়লে। এটা কি আমারটা? হ্যাঁ, ওইটাই আপনারটা, যেটা ছবি দেখেন চেঞ্জ। আমারটা বলো, এটা কি ঠিক আছে? বুঝলাম না। হ্যাঁ ঠিক আছে, এটা তো ওপেন করলেন জেপিজি প্রিভিউ। এখানে কেন ওপেন করলেন? আপনার জেপিজি ওপেন করতে হবে তো অন্য জায়গায়। এমনি জেপিজির এখানে উপরে কিছু ক্লিক করলে তো এখানে কেন আসবে? এখানে আসছে। হ্যাঁ, ঠিক আছে।
আপনি কাটেন, কেটে ওখানে রাইট সাইডে ক্লিক করেন ওই ছবির উপরে যে। এটা কেটে দিলেন কেন? এখানে হ্যাঁ, রাইট সাইডে ক্লিক করেন ছবিটার উপরে। ওপেন উইথে যান। ওপেন আছে তো শুধু, ওপেন উইথ নাই। হ্যাঁ আছে তো, এই যে ওপেন উইথ, ওই যে ফটোতে ক্লিক করেন, নিচে ফটো, নামের নিচে। না, হ্যাঁ, এটা ওপেন হবে এইভাবে, ইমেজ আকারে। এই যে আচ্ছা, সুন্দর হয়েছে ডিজাইনটা, দেখতে ভালো লাগছে না এখন আপনার নিজের কাছে? না, বুঝলাম না, এখানে কিছু ভুল আছে, ওইটা ওটা আপনার পরবর্তীতে অ্যাডজাস্ট হয়ে যাবে, ওটা কোনো সমস্যা নাই। ডিজাইন তো ভালো হয়েছে তাই কি না? সেটা বলো। এখন বলো। আমি তো বলছি ভালো হয়েছে, প্রথম দৃষ্টি খুবই ভালো হয়েছে। আমি এখন কয়েকটা ডিজাইন আপনাকে দিচ্ছি, আপনি ওইগুলো প্র্যাকটিস করবেন, আমি কালকে আবার ক্লাস নিব। কালকে কিন্তু আরো দুইটা ডিজাইন দেখাবেন আমাকে করে, দুইটা অথবা একটা, যেটাই হোক, ডিজাইন করে দেখাবেন। ঠিক এই আছে। সেম প্রসেসে নিজের মাথায় বুদ্ধি খাটায় ডিজাইন করবেন। এটার হচ্ছে ভিডিও। আমি ডিজাইন খুঁজে বের করে দিচ্ছি। বুঝলাম না আপনার কথা, আপনার কথা আসছে না, শোনা যাচ্ছে না। আমি তাও শুনতে পাচ্ছি না। এটা রেকর্ড ইউটিউবে, সেটা বললাম, শুনতে পাচ্ছ? এখন বলেন। যেটা রেকর্ডটা ইউটিউবে পাঠায় সেটা বলছি। হ্যাঁ, এটারটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে।